নমস্কার, আমি শুভজিৎ। আমি আপনাদের সাথে আছি। ভিডিও দেখার অনুরোধ রইল। আজকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব বলে আমি বাংলায় ভিডিও করছি। আজকে যে টপিকটা থাকবে যে প্রত্যেক বছর এইচএস পাস স্টুডেন্টরা যারা 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্কিং করে ওদেরকে আমরা ভবিষ্যৎ বলি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ বলি, আমাদের রাজ্যের ভবিষ্যৎ বলি। বড় কিছু করে দেখাবে, বড় কিছু করে দেখাবে, আমরা আশাবাদী হয়ে যাই। কিন্তু ওরা কি সত্যিকারে করে দেখায় একটা টাইমের পর? না ওই শুধু রায়মার্টিনের বিজ্ঞাপন, না বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপনের পেজে ওর পোস্টারে থেকে যায়। ওদেরকে আর পাওয়া যায় না কেন সোশ্যাল মিডিয়াতে? এইচএস এর পর টপ করার পর, র্যাঙ্কিং করার পর যেভাবে সোশ্যাল মিডিয়ায় ওরা চলে আসে, যেভাবে ওদেরকে একটা বিশাল একটা প্রাধান্য দেওয়া হয়, কিন্তু ওরা সত্যিকারে কি কোনো একটা কাজ করে দেখাতে পারছে বড় কিছু? আর যদি না করে থাকে তাহলে ওটার প্রবলেম কি? ওদের কি ট্যালেন্টের অভাব, ট্যালেন্ট সিস্টেমের অভাব, না ওই সঠিক পরিবেশ পাচ্ছে না যার ফলে ওর প্রতিভাটাকে তুলে ধরতে পারছে না? ওর উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কত স্টুডেন্ট একসাথে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করে? থেকে 10-এর মধ্যে আমি বলছি কেন জানেন তো? ওদেরকে হাইলাইট করা হয়, ঠিক আছে? যে ছেলেটা 25% পায় তাকে ইম্পর্টেন্স দেওয়া হয় না, দেওয়া হয় কাদের? যাদের টপার। কোন স্টুডেন্ট ভালো খারাপ সেটা আইডেন্টিফাই করা সম্ভব। ম্যাক্সিমামে ফেল করে এরা বই লিখেছে, আর এদেরকে পড়ে আমরা 99% পাচ্ছি। আর আমরা সোশ্যাল মিডিয়ায় এসে বলছি আমি টপার হয়েছি, আমি বিজ্ঞাপন দিচ্ছি। একটা লুট চলছে, একটা ইন্ডাস্ট্রি চলছে ওয়ান টাইপ অফ। যে টিউশন টিচার একটা টপার স্টুডেন্টকে নিয়ে নিচ্ছে, বলছে আমার কোচিং থেকে বেরিয়েছে, দিয়ে সে লিভলেট লেখা শুরু করছে, দিয়ে 400 টাকা জায়গায় 800 টাকা ফিস লাগিয়ে দিচ্ছে। ওই বইয়ের ভিতরে যে থিওরি আছে, পিথাগোরাস বলুন, এডিসন বলুন, কোপার্নিকাস বলুন, আইনস্টাইন তো 8 বছর পর্যন্ত 8-9 বছর পর্যন্ত কথা বলতে পারতো না, অ্যাবনর্মাল ছিল, কিন্তু তারা বইয়ের ভেতরে থেকে গেছে। আর আমাদের 99% 100 পেতে পেতে যারা থেকে গেছে তারা বইয়ের উপরে পেজে থেকে গেছে। রায়মার্টিন বিজ্ঞাপন, এবিবিটিএ, ডব্লিউবিটিএ, বিভিন্ন প্রশ্ন বিচিত্রা বিজ্ঞাপনে থেকে গেছে। এরা বইয়ের ভিতরে আসতে পারেনি। আমি আমার 25 বছরে আমি লাইফে এক্সপিরিয়েন্সে দেখেছি, ওয়েস্ট বেঙ্গলের একটা কোনো ফিজিক্স বা কেমিস্ট্রির লোক নেই যে ওই রিসেন্ট কোনো কিছু কাজ করে ওই বইয়ের ভিতরে থেকে বা কোনো থিওরিটিক্যাল চেঞ্জ করে বড় কিছু করে দেখাতে পেরেছে। তার জন্য আমি আজকে আমি বলতে পারছি। আজকে অনেকজন হয়তো আমাকে প্রশ্ন তুলতে পারেন, তার জন্য আমি বললাম, ঠিক আছে? ফিজিক্স কেমিস্ট্রি তো সবাই তো প্রতি বছর পড়ছে, সবাই তো সেই বই পড়ছে, সেই জিনিসটা পড়ছে, কিন্তু বইয়ের ভেতরে কেউ আসতে পেরেছে? আমাদের বেঙ্গলের 20-25 বছরের মধ্যে একজনও নাই। তাহলে ওই যে আমরা যাদেরকে ভবিষ্যৎ বলি, যাদেরকে বলি কি আইকন, যাদেরকে আমরা টার্গেট করে থাকি যে বড় কিছু করে দেখাবে, বড় কিছু আশা আমরা করে থাকি, ওরা কি সত্যিকারে করে দেখাতে পারছে? এই সমস্ত স্টুডেন্টরা 5 বছর পর কোথায় যায়, কোথায় হারিয়ে যায়, কোথায় বিলিয়ে যায়? যাদেরকে দেখতে পাওয়া যায় না আর সোশ্যাল মিডিয়ায়, দেখতে পাওয়া যায় না আর বই লিখনিতে, দেখতে পাওয়া যায় না আর প্রশ্ন বিচিত্রার ওই ফার্স্ট পেজে, দেখতে পাওয়া যায় না বড় কিছু করে দেখাতে। ওরা কোথায় হারিয়ে যায়? এর পেছনে কারণ কি? সোশ্যাল মিডিয়া? ওদের ট্যালেন্টের অভাব ছিল, না ওদের সিস্টেমের অভাব ছিল, না টিচারের অভাব ছিল, না গাইডারের অভাব ছিল, না ওরা সত্যিকারের জিনিয়াস ছিল কিন্তু সে এনভায়রনমেন্টটা পায়নি বা দেওয়া হয়নি, না ডিসিশন নিতে পারেনি ঠিক? 2025 সালে 1 থেকে 10-এর মধ্যে উচ্চ মাধ্যমিকের টপার ছিল 72 জন, 2024 সালে 58 জন, 2023 সালে 87 জন। তাহলে এত স্টুডেন্ট যাদেরকে, এত স্টুডেন্ট নয়, এত ভবিষ্যৎ ওয়েস্ট বেঙ্গলে, এত ভবিষ্যৎ, কিন্তু এরা একটা টাইমের পর গিয়ে এদেরকে খুঁজে পাওয়া যায় না। আর যে সমস্ত 25% পাওয়া ছেলেদেরকে তো ইম্পর্টেন্সই দেওয়া হয় না। টপারদেরকে নিয়ে একটা বড় একটা বিজনেস চলছে। ইন্ডিয়ান টপ 5 এক্সাম হচ্ছে ইউপিএসসি এক্সাম, জেই অ্যাডভান্স, নিট, ক্যাট, গেট। এই 5টা এক্সামকে আমি আইডেন্টিফাই করে আমি ডিসকাস করতে চাইছি যে প্রত্যেক বছর আমাদের বেঙ্গল থেকে, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কত স্টুডেন্ট কোয়ালিফাই করছে। এই হিসাব অনুযায়ী আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে সত্যি আমাদের রাজ্য থেকে মানে ভালো কিছু করে দেখাতে পারছে। সায়েন্টিস্টের কথা বাদ দিয়ে দিলাম, এখানে যত রিসার্চ ইনস্টিটিউশন আছে কোথাও ঠিকঠাক রিসার্চ হয় না, কোথাও পাবলিকেশন হয় না, শুধু নামের পেছনে ডক্টর
ডক্টরের বসানোর জন্য এসব পিএইচডি রিসার্চ করে, সায়েন্টিস্ট একটাও নেই। তাহলে দেখুন ফিজিক্স কেমিস্ট্রি বই যে যত আছে না, এখানে আপাতত কমসে কম এক দুজনের নাম থাকতো। এরা শুধু হায়ার র্যাঙ্কে আসার জন্য, কোন রকম একটা কোয়ালিফাই করে কোন একটা কাজে যুক্ত হওয়ার জন্য, কোন একটা প্রফেসর হওয়ার জন্য, এরা যে পাবলিকেশন করছে না, ওরা শুধু একটা নামের পেছনে একটা ট্যাগ লাগানোর জন্য করছে। সায়েন্টিস্টের কথা আমি বাদ দিয়ে দিলাম, আমি টিচার হয়ে গেলাম, এখনকার দিনে যোগ্য টিচার নেই, এটাই বাস্তব। কারণ যদি একটা টিচারকে একটা তার যদি ফিউচারে ধরা হয় যে সে যদি 5টা ছেলেকে যদি ভালো করে তৈরি করতে পারে তার জীবনে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাংলায় যত টিচার আছে, যদি 5টা তার লাইফে যদি ভালো ভালো স্টুডেন্ট যদি তৈরি করতে পারে, 5 জন যদি বইতে আসতে পারে, 5 জন যদি সায়েন্টিস্ট তৈরি করতে পারে, 5 জন যদি আর্টিস্ট তৈরি করতে পারে, 5 জন যদি সে বড় কিছু করে করানোর যদি ক্ষমতা, 5টা যদি সিঙ্গার তৈরি করতে পারে, তাহলে না আজকে অনেক কিছু হয়ে যাবে। আজকে আমাদের বাংলাই থাকবে না, ঠিক আছে, আবার সেই আগের যে দিনের যে বাংলা ছিল সেই বাংলায় কনভার্ট হয়ে যাবে। ভারতবর্ষের অগ্রদূত বাংলা ছিল একটা টাইমে, সেই বাংলা পথ দেখাবে, সেই বাংলা আবার জেগে উঠবে, সেই বাংলা আবার ঘুরে দাঁড়াবে। এখানে কোন সিস্টেমের অভাব আছে? ইউপিএসসি এক্সাম 2025 7 জন মাত্র কোয়ালিফাই করেছে, 2024 সালে 11 জন কোয়ালিফাই করেছে, 2023 সালে 15 থেকে 16 জন পাস করেছে, যেগুলোকে আমরা ডাটাবেস হিসেবে দেখে আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের বেঙ্গল থেকে কত স্টুডেন্ট কোয়ালিফাই করছে, বা ওই সমস্ত স্টুডেন্ট গুলো কি এই র্যাঙ্কের মধ্যে আসতে পারছে না বড় কিছু করে দেখাতে পারছে, টপ 5 যে এক্সাম গুলো ওগুলা কি ক্র্যাক করতে পারছে, তবে তো আমরা আইডেন্টিফাই করতে পারি যে ওই স্টুডেন্ট গুলো সত্যিকার কিছু একটা করে দেখাতে পারছে, বড় কিছু করে দেখাতে পারছে, সেই জায়গায় পৌঁছাতে পেরেছে। তাই ইউপিএসসি তে মানে প্রত্যেক বছর এভারেজ 10 জন করে পাস করছে। তাহলে ভাবুন তো, যেখানে 80 জন, 95 জন, 50 জন, 58 জন এইচএস এর টপ র্যাঙ্কাররা থাকছে, সেখানে 5-6 জনই 10 জনের মধ্যেই লিমিটেশন থেকে যাচ্ছে ইউপিএসসি তে, মানে যেদের টপ এক্সাম বলা হয়। তারে ওই আবার কি যে সমস্ত স্টুডেন্ট গুলা ক্লিয়ার করছে না, ওরা এভারেজ স্টুডেন্ট, ওরা টপার কোনোদিন হয় না, টপাররা বেশি ইউপিএসসি ক্র্যাক করতে পারে না। অনেক কারণ আছে যে টপাররা কেন করতে পারে না, ম্যাক্সিমামই টপাররা করে কিন্তু পার্সেন্টেজ কম, এভারেজ স্টুডেন্টরাই বেশি করে। দ্বিতীয় যে এক্সামটা থাকে ক্যাটেও পাওয়া যায় না, 4-5 2024 সালে 4 জন মাত্র পাস করেছে আমাদের বেঙ্গল থেকে, 23 সাল 22 সাল ওগুলা 2-1 জন করে পাস করেছে, যাদেরকে পাওয়া যায় না। আর যারা এগুলো পাস করে না, এরা এভারেজ স্টুডেন্টরা পাস করে। তাহলে টপাররা কোথায় যায়, যাদেরকে আমরা ভবিষ্যৎ বলি, যেই অ্যাডভান্স, সেখানেও 20, 22, 25 জনের মধ্যে লিমিটেশন থেকে যাচ্ছে। 2023, 24, 25 যেই সালে দেখুন না কেন, 24-25 জনের বেশি ওই র্যাঙ্ক করতে পারে না, মানে ওই গভর্নমেন্টে পায় না। ডাক্তার হওয়ার জন্য যেটা নিট যায়, সেটাও এই 5টা টপ এক্সামের মধ্যে থেকে যাচ্ছে। এখানেও ভালো পারফরমেন্স করতে পারে না, অনেক আশা নিয়ে এগিয়ে যায় যে নিট ক্র্যাক করব, ডাক্তার হব, অনেক আশা ভরসা নিয়ে 1 বছর 2 বছর ড্রপ দিয়ে দেয়। তারপরে যখন না একটা এটা রিয়েলিটি, যখন হলো না দেখলো, যদি হয়ে যায় ভালো, হচ্ছে না যে সেটা তেমন নয়, হয়েও যাচ্ছে, কিন্তু ম্যাক্সিমামই যেটা হচ্ছে না। কারণ এখানে ডাটা সেটাই বলছে যে ওই 20-25 জনও পায় না। নিট তো গুগলও এদের খবর রাখে না, দেখুন আমি স্ক্রিনে শেয়ার করছি, গুগল এদের খবর রাখে না যে কতজন পাস করছে। তাহলে আমরা ওদেরকে যে 5 বছর আগে 2 বছর আগে যে সোশ্যাল মিডিয়ায় এত ভাইরাল, এত লিফলেট ছাপানো, এত পোস্টার ছাপানো, এর কোনো মানেই ছিল? কারণ যারা কোয়ালিফাই করছে না তারা এভারেজ স্টুডেন্ট থাকে, তাহলে ওদের কমতিটা কোথায়? এই যে নিট যারা যায় না, 2 বছর প্রিপারেশন নেওয়ার পর যখন দেখলো আমার দ্বারা হলো না, তখন ডিপ্রেশনে চলে যায়। কারণ হচ্ছে দেখলো আমি এতদিন টপার হয়ে এসেছি, আমি এতদিন এত কিছু করে এসেছি, আমি আজকে পারলাম না, ডিপ্রেশনে চলে যায়, সুসাইড করতে শুনেছি। 5 বছর ধরে যখন নিট হলো না, তখন বলছে আমি টপার ছিলাম, আমার দ্বারা হলো না, তাহলে আমার দ্বারা মনে হবে না। এদিকে বলছে আমি টপার হয়ে গেছিলাম, 5 বছরও হয়ে গেল, বন্ধুরা বি-ফার্ম এসব করে কোন একটা জবে ঢুকে যাচ্ছে, টাকা ইনকাম করতে শুরু করে দিয়েছে, তাহলে আমার দ্বারা মনে হবে না, আমি সমাজে পিছিয়ে পড়লাম মনে হয়। মানসিকতা বা মেন্টাল প্রেসার কতটা মধ্যে বেড়ে যাবে, ডিপ্রেশনে চলে যাবে সে, তখন সে নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারবে না, ডিসাইড করবে, ছোট কোনো কোর্স করে নিচ্ছে,
এই সিস্টেমে কোথায় প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করতে হবে। ওদের প্রতিভার কোনো কম ছিল না, ওদের ট্যালেন্টের কোনো কম ছিল না, তবু ওরা হারিয়ে যাচ্ছে। কারণ কি? সরকারের পরিকাঠামোর অভাব, না আমাদের এডুকেশন সিস্টেম বা আমাদের সিলেবাস, বা আছে এমন একটা টিচারের অভাব আছে। 3 ইডিয়টস এর একটা আমির খানের একটা মুভি আমি শেয়ার করছি। है ना सर? सर रिजल्ट जो है ना वो नोटिस बोर्ड पे लगाना ही नहीं चाहिए सर। किसी की कमियां, किसी की खामियां हम क्यों खुलेआम सबके सामने पेश करें? अभी सर अगर आपके ब्लड टेस्ट में हीमोग्लोबिन कम निकले तो डॉक्टर आपको टॉनिक देगा या आपकी रिपोर्ट করছি। এখানেও দেখুন যে টপাররা একটা বোর্ড র্যাঙ্ক লিস্ট একটা বানিয়ে দিলে যে একটা টপারের প্রথম নাম চলে এলো, বিশাল কিছু আভিজাত্য, সেটা কিন্তু নয়। আমি রিয়েলিটিটাকে শেয়ার করার জন্যই আমি আজকে ভিডিও করছি। করে আপনি সুপার 30 দেখতে পারেন। जब समय आएगा तो सबसे ऊंचा, सबसे बड़ा और सबसे लंबा छलांग हम ही मारेंगे। फिर साइंटिस्ट, मरीन आर्किटेक्ट, तो बायोटेक इंजीनियर, मैकेनिकल इंजीनियर, একটা টিচার কতটার মধ্যে রোল প্লে করতে পারে। প্রত্যেক বছর 30 জন করে আইআইটি তে অ্যাডমিশন করানোর মতো প্রিপারেশন করাতো আনন্দ কুমার। 12 ফেল মুভি দেখেছেন। একটা পুলিশ অফিসার বলেছিল যে চিটিং छोड़ना पड़ेगा, चीटिंग छोड़ने से अब सब कुछ हो जाएगा। आपने मुझे पहचाना नहीं सर, मैं वही लड़का हूं जिसको आपने कहा था कि चीटिंग छोड़नी होगी। मैंने चीटिंग छोड़ दी सर। ओ, जुगाड़ वाला? यस सर। सर তিনি তো একটা পুলিশ অফিসার ছিলেন, তিনি তো একটা টিচার ছিলেন না। ওনার একটা কথাই এত কিছু হয়ে গেল, আইপিএস হয়ে গেল মনস্যা। ভাবু একটা টিচারের কথা কিন্তু রোল থাকা দরকার আছে। আমি এই জন্য তো বললাম যে একটা টিচার যদি টার্গেট করে যে তার সারা জীবন, তার 60 বছরের স্কুল জীবনে যদি 6টা জনকে কি 10টা স্টুডেন্টকে তৈরি করতে পারে ঠিকঠাক, তার অনেক কিছু হয়ে যাবে। সেই টিচারের আজকে অভাব, বড্ড অভাব। যে থিওরিটিকে পড়াচ্ছেন একটা সিলেবাস ভিত্তিক একটা সিস্টেমের ভিতরে থেকে যাচ্ছে, যে সিস্টেমের বাইরে বেরানোর একটা যে জগৎ আছে সেই জগৎটার সাথে কানেকশন করাতে পারছে না, সেই রিয়েলিটিটাকে ধরাতে পারছে না। আমরা এই যে ইউপিএসসি এক্সাম, ক্যাট, নেট, গেট, সেট, এই সমস্ত যে এক্সাম, এগুলা গ্র্যাজুয়েশনে আসতে আমরা দেখেছি, শুনেছি যে এগুলা একটা এক্সাম হয়, ডব্লিউবিসিএস একটা এক্সাম হয়। আমরা কোনোদিন 9, 10 বা 5, 6 আমরা শুনিনি এই সমস্ত এক্সাম। আমাদের কোনো টিচারের কাছে আমরা শুনিনি। তাহলে কি টিচার গুলা বলেনি ইচ্ছা করে, না ওরা জানতো না সত্যিকারের? কোনটার অভাব ছিল আমাদের? আমরা আজকে পিছিয়ে পড়ছি কেন? আমাদের দেশ আজকে পিছিয়ে পড়ছে কেন? আমাদের রাজ্য আজকে পিছিয়ে পড়ছে কেন? এর পেছনে কারণ কি? পরিকাঠামোর অভাব, না শিক্ষার সিস্টেমের অভাব, না ঠিক টিচারের অভাব, না সত্যিকারে পড়ানো হচ্ছে না, না সিলেবাসে চেঞ্জ করা দরকার আছে? আপনারা ভাবুন, আপনারা প্রশ্ন করুন। এটা এই যে সিলেবাস না, এই যে টপার হচ্ছে যে সিলেবাস, এটা লিমিট সিলেবাসের মধ্যে পড়ছে। কিন্তু যখন গ্র্যাজুয়েশন আসে, যখন বড় কোনো ক্লাসে যায়, বা বড় এই যে বললাম যে 5টা যে টপ এক্সাম, ইউপিএসসি, গেট, নেট, জেই, অ্যাডভান্স, এগুলা এত বড় বড় সিলেবাস কভার করতে পারে না এক বছরে। টাইমটা দিয়ে এসছে এইচএস পর্যন্ত, 18 বছর কি 20 বছর যে টাইমটা দিয়ে এসছে, সেখান থেকে কিছু গেইন করে বা অ্যাচিভ করে নিয়ে আসতে পারেনি সাথে, বা সামান্য নিয়ে এসছে, যার ফলস্বরূপ এখানে এসে সেটাকে কন্ট্রোল করে বা সেটাকে ইউটিলাইজ করে যে এগিয়ে যাবে সেই ক্ষমতাটা বা প্রবাবিলিটিটা কমে যাচ্ছে, যার ফলস্বরূপ ওই ছেলেটা বা মেয়েটা মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। গার্ডিয়ানরা কি করছে, যে আমি তো ভালো একটা কোচিং এ দিয়ে দিয়েছি, ভালো একটা ইনস্টিটিউশনে ঢুকে দিয়েছি, আমার ছেলে টপার হয়েছিল, আমার ছেলে এত র্যাঙ্ক করেছিল, এই ভরসায় বসে থাকছে। কিন্তু সেই ছেলেটার পেন যন্ত্রণাটা কেউ দেখছে না বা বুঝছে না। তাই আজকে সবচেয়ে বড় ফেলুয়ার যদি কিছু হয়, সেই সমস্ত ছেলে মেয়েরা। দেখো, এই তার মানে এই নয় যে তারা কিছু করে দেখাতে পারছে না, কিন্তু ওদের কাছে আমরা আশা করি কি যে টপ কিছু করে দেখাবে। র্যাঙ্কিং যেহেতু করেছে, ওদের কাছে তো একটা বড় কিছু আশা করা যেতে পারে, যে বড় কিছু করে দেখাবে, টপ হবে, টপ কিছু করে দেখাবে, সায়েন্টিস্ট হবে, আর্টিস্ট হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় কিছু একটা করে দেখাবে। কিন্তু সেই জায়গায় যাওয়ার মতো ক্ষমতাটা আজকে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে। এটাই ছিল রিয়েলিটি, এটাই ছিল বাস্তব। যোগ্য টিচার আইডেন্টিফাই করুন।
কে কার কত কোয়ালিফিকেশন আছে, কার কত বড় কিছু। টিচারটার ডিগ্রি দেখছেন না, সে টিচারটার ডিগ্রি দিয়ে কোনোদিন একটা টিচার হওয়া যায় না। এটা মনোজ স্যার যে আইপিএস হয়েছিলেন 12 ফেল মুভিতে যেটা দেখিয়েছেন, ঠিক আছে, একটা পুলিশ অফিসারের দু একটা কথাই উনি চেঞ্জ করে দিয়েছেন। মহেন্দ্র সিং ধোনি আজকে গভর্নমেন্ট জব করতো আমাদের খড়গপুর রেলওয়ে স্টেশনে, তো সেন্ট্রাল গভর্নমেন্টের জব ছেড়ে দিয়ে ও ক্রিকেটে চলে গেছিল। কারণ কি জানেন তো, মাঝখানে একজন যে স্টেশন মাস্টার ছিলেন, একদিন রাতে বসে लाइफ में सब बॉल एक समान थोड़ी ना मिलेगा सर। और ये जॉब आपको लेके तुम ज्यादा टेंशन मत लो, जब तक हम है तुम्हारा जब मन करे जहां मन करे खेलो, अटेंडेंस तुम्हारा जो भी है वो हम সেই ডিসিশন নিয়ে ছেড়ে মেরে চলে এসে আজকে ক্রিকেটার। তাহলে একটা টিচারের একটা কতবন্ধ রোল থেকে যাচ্ছে। টিচার মানে একটা স্কুল টিচার নয়, টিচার মানে একটা ট্যাগ লাগানোর টিচার নয়, টিচার মানে কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছে, টিউশন পড়াচ্ছে, তাকে টিচার বলে না। টিচার যে তোমাকে ডিরেকশন দেখাবে, যে তোমাকে সাহায্য করবে, তোমাকে মুভ করাতে, তোমাকে এগিয়ে যাওয়ার একটা স্পিরিট দিবে, এগিয়ে যাওয়ার একটা ক্ষমতা দিবে, তাকে টিচার বলে। সে উইদাউট কোয়ালিফাই হতে পারে, ডাজ নট ম্যাটার। বড় বড় ট্যাগ লাগানো, বড় বড় ডিগ্রিধারী যারা বলে করে আমি টিচার না, ওরা আলটিমেট ওরা টিচার। আমি বলছি না ওরা টিচার নয়, কিন্তু মানে এদের মধ্যেও ছুট আছে। বিজনেস স্ট্র্যাটেজিটাকে আগে মেনটেন করে যে 400 থেকে 800 টাকা কিরকম করবো, স্টুডেন্ট কিরকম বাড়াবো, পলিটিক্স কোথা থেকে নিয়ে আসবো। ওদের টপার হয় না, ওদেরকে কোনো রকম করে মানে ওদের কোচিং এ অ্যাডমিশন করানোর জন্য ফ্রিতে বলে, ফ্রিতে করিয়ে দিব, ঠিক আছে, এইভাবে তাকে ঢুকিয়ে নিল। এবার তাকে দেখে দেখে বাদ বাকি স্টুডেন্টরা ছুটতে থাকলো। সে টপারটা সেইখানে পড়ছে, তাহলে আমাকেও সেখানে পড়তে হবে। গার্ডিয়ানেরও মনে একটা কনফিডেন্স চলে আসে যে সেই ছেলেটা পড়ছে মানে নিশ্চয়ই কোচিংটা ভালো হবে, নিশ্চয়ই ওই স্কুলটা ভালো হবে। এই দেখে কি করে বাদ বাকি ছেলেরা চলে যায়, কিন্তু সেটা করবেন। এর পিছনে বহুত কারণ আছে, কাউকে দেখে যাবেন না। যে গাছের নিচে পড়াচ্ছে, যে ভাঙা স্কুলে পড়াচ্ছে, যদি সেই জায়গায় যদি টিচার যদি ঠিক থাকে না, তাহলে সেই টিচারের দিকে মুভ করা উচিত। বড় বড় 5 স্টার হোটেলের মতো একটা স্কুল বানিয়ে ফেলেছে, একটা ইংলিশ মিডিয়াম বানিয়ে ফেলেছে, সেখানে আমার স্টুডেন্টকে, আমার ছাত্রকে ঢুকিয়ে দিয়েছে, আমার ছেলে মেয়েকে ঢুকিয়ে দিয়েছি। তার মানে এই নয় যে আমি বিশাল কিছু আমি করে দেখাতে পেরেছি বা বড় কিছু করে দেখানোর ক্ষমতা রেখেছি, বা ওইখানে আমার স্টুডেন্ট তৈরি হয়ে যাবে, আমার স্টুডেন্ট বহুত নাম্বার পেয়ে যাবে, বহুত কিছু করে দেখাতে পারবে, বড় কিছু। সেটা কিন্তু নয়। কোনো কোচিং সেন্টার দেখাতে পেরেছে যে আমার এই কোচিং থেকে আইপিএস তৈরি হয়েছে, একটা আইএএস তৈরি হয়েছে, তৈরি করেছে, একটা ডাক্তার তৈরি হয়েছে আমার এই কোচিং থেকে। খুব কম পার্সেন্টেজের কোচিং পাবে। আরে ডিএমএলডি, এমএমএলডি, ডি-ফার্ম, মুক্ত এগুলোতে সব মানে এগুলোতে হামেশা টাকা দিয়েও তো করা যেতে পারে। ওটা এখনই এটাই চলছে, কিন্তু যে সিস্টেমে এগানো দরকার আছে সে সিস্টেমটা পূরণ হচ্ছে না। যে টিচার ভালো পড়াচ্ছে মানে একটা সিলেবাস কেন্দ্রিক পড়ানো, সিলেবাসের বাইরে যেতে পারছে না। পাশাপাশি এডুকেশন মানে এই যে সীমাবদ্ধ একটা সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো রেজাল্ট করে দেওয়া মানে ভালো স্টুডেন্ট, সেটা কিন্তু নয়। এক্সট্রা যে কাজ থাকছে, এক্সট্রা যে স্কিল থাকছে, সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্স দেওয়া দরকার আছে এখনকার দিনে। সেটা ভিডিওটা সত্যি যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে যদি সবার জীবনে যদি কাজে আসে, বিশেষ করে ছাত্রছাত্রী এডুকেশন পারপাসে যারা থাকছে, উনাদেরই আমি, বা যদি গার্ডিয়ানকে যদি ধরা হয়, উনাদেরই উদ্দেশ্যে আমি ভিডিওটা করেছিলাম। তো গুরুত্বপূর্ণ মনে হয় লাইক, কমেন্ট এবং সবার কাছে শেয়ার করে দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। এরকম অনেক ভিডিও আমি নিয়ে আসবো। তত পর্যন্ত আমার সাথে এবং পাশে থাকুন, আমাকে হেল্প করুন। নমস্কার।